সন্তান আছে সমস্ত সন্তানকে মায়া রূপ ধারণ করে তোমার স্তনে কাল নাগের বিষ রোপণ করে সমস্ত গৌর দুগ্ধমুখী সন্তানকে তোমার স্তনের দুগ্ধ পান তাদের নিত্য সজ্জায় সজ্জিত করতে। হরে কৃষ্ণ দাতা দাও দাও কৃষ্ণ বেশ এলাও এলাও পুত্র এলাও কাল নাগের রোপণ করে তোমার স্তনে চলে যাও বকুলে বকুলের যত মায়ারূপী সন্তান সমস্ত সন্তানকে একে একে রিষ্ট করে দেবে। রাম আমি জানি না আসি দাদা দাদা তুমি যেখানে পাঠাচ্ছ সেখানে আমার মৃত্যু আমি জানি কিন্তু আমি যাবো সেটা কি আমার ভগবানের হাতে মৃত্যু আমি সরকারে মেনে নেব। আমি যাচ্ছি দাদা বকুলে তোমার কাজ সাফল্য করতে। আমি যাই ওর কাছে ওকে কোলে নেব ওকে দুগ্ধ দেব। আমি তোর মাসি মাসি আয় ওকে কোলে নেব দুগ্ধ দেব। কি বললে তুমি আমার মাসি হও আমার কোলে নেবে? ও মাসি শোনো শোনো তুমি যদি আমায় কোলে নিতে পারো আমি কোলে চাপতে ভালোবাসি দুগ্ধ খেতে ভালোবাসি। এসো আয় আয় এসো নাও মাই কোলে।
বলছিস আমি তোকে সাজিয়ে দেবো চল হরে কৃষ্ণ আজ মহাযজ্ঞের আয়োজন করেছি এখানে অনেক রথে মহারথ অনেক সপ্তাহে যদি তুই মহাপুরুষ মহাবীর হয়ে থাকো আজ ওই যজ্ঞস্থলে কৃষ্ণ কোথায় কোথায় তুই মহাবীর মামা মামা আমি এখানে বাবা কে কে তুমি আমি সেই আর তোমার অষ্টপ্রহরী অন্ধকার কারাগারে জন্ম গ্রহণ করেছি আমি সেই সন্তান তোমার ভগ্নির গর্ভে জন্ম নিয়েছি আমি সেই সন্তান আজ তোমাকে দেখিতে এসেছি আমি সেই সন্তান আমি চিনি না জানি না কেউ নেই আমার ভাগিনী বাবা বাবা আমি গোকুলে সেই সন্তান আজ তোমাকে দেখিতে এসেছি আজ তোমার এই তোমার প্রাণে যদি মায়া থাকে স্থান তুমি ত্যাগ করো চলে যাও রামকৃষ্ণ বাবা তুমি আমার ভয় পাচ্ছ আমায় চলে যেতে বলছো তুমি কাকে বলছো বাবা সংযত ভাবে কথা বলো এই কৃষ্ণ 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 কৃষ্ণ
সিদ্ধান্ত করলাম আপনার সামনে সবার পা থেকে আগত অবহেলিত বিশ্বকে অসম্প্রদায় করতে